আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদের জন্য আবারও আরেকটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, তো এটা আমার মোবাইল দিয়ে এডিট করা। তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি লাইটরুম অ্যাপসের মাধ্যমে আপনার নর্মাল একটা ছবিকে আপনি কীভাবে প্রফেশনালভাবে এডিট করবেন। তো ঠিক এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, তো আমি এই নর্মাল ছবিটাকে আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো আমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাত্র 2 মিনিটের ভিতরে। তো আপনি যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার জন্য। আপনি এই ধরনের এডিট শিখতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ফটোটা এডিট করেছি লাইটরুম অ্যাপসের মাধ্যমে এবং আমি আমার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে 2 মিনিটে আমি এডিট করেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন এডিটিং ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আপনি এই ফটোটা এডিট করতে হলে ফার্স্ট আপনার ফোনে লাইটরুম অ্যাপসটার প্রয়োজন পড়বে। তো লাইটরুম অ্যাপস যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি লাইটরুম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে লাইটরুম অ্যাপস। তো আমি এই ফটোটা এডিট করার জন্য ফার্স্ট লাইটরুম অ্যাপসে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনি লাইটরুম অ্যাপসে চলে আসার পর আপনি যে ছবিটা এডিট করতে চান, তো সেই ছবিটা ইনপুট করে দিতে হবে। তো আমি এই ছবিটা এডিট করতে চাই, তো এই ছবিটা আমি ইনপুট করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এই ছবিটাকে এডিট করব। তো আমি যেহেতু বলছি যে গোল্ডেন কালার এডিট আপনাদেরকে দেখিয়েছি বা রেড, তো আমি ওই এডিটটাই করব। তো ফার্স্ট হলো আপনি এখানে যে অটো লেখা আছে, এই অটো এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কালার এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে যে টেম্প আছে, টেম্পটা +10 করে দিবেন। তো আমি 11 রাখলাম টেম্প। তারপর আপনি ইন্ট এটা -2 করে দিবেন। আর এই দুটা যেরকম আছে ওইরকমই থাকবে, সমস্যা নেই। তারপর আপনি মিক্স এই অপশনে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি আপনার ফেসটা যদি ব্ল্যাক হয় তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। আমার ফেসটা হোয়াইট রয়েছে আমার ছবির, তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ফেসটা হোয়াইট করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি স্যাচুরেশনটা মাইনাস করে দিবেন। তো আপনার যদি ছবিটা বেশি ব্ল্যাক হয় তাহলে আপনি 10 বা তার উপরে রাখবেন। তো আমি এতটুকু রাখলাম। তারপর আপনি এই যে নিচের ইয়েটা রয়েছে এটাকে আপনি প্লাস করে দিবেন। তো আপনি আপনার ছবি অনুযায়ী একটা আপনার পরিমাণ মতো আপনি রাখবেন, যতটুকু রাখা প্রয়োজন। আমার ছবিটা বেশ হোয়াইট রয়েছে, তো আমি বেশি করলাম না। তারপর আপনি এই অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি স্যাচুরেশনটা প্লাস করে দিবেন, +100। তারপর আপনি এই যে গ্রিন এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি স্যাচুরেশনটা 100 করে দিবেন এবং হিউটা -100 করে দিবেন। তারপর আপনি আপনার যে ড্রেসটা রয়েছে, তো ড্রেসের কালার অনুযায়ী এখানে একটা কালার সিলেক্ট করবেন। তো আমার ড্রেসটা যেহেতু গোলাপি, তো আমি গোলাপি অপশনটা ক্লিক করলাম। তারপর আপনি হিউটা প্লাস করে দিবেন এবং স্যাচুরেশনটা প্লাস আপনার ছবি অনুযায়ী আপনি প্লাস করে নেবেন। তো দেখুন, একটা আপনাদেরকে দেখাই, আমি এটাকে মাইনাস করে দিয়েছি। দেখুন ড্রেসের কালারটা একদমই নেগেটিভ হয়ে গেছে, মানে কালারটা একদমই নষ্ট হয়ে গেছে। তো আপনি প্লাস করে আপনি আপনার ছবি অনুযায়ী যতটুকু রাখা প্রয়োজন আপনি রাখবেন, তাহলে আপনার ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ড্রেসের কালারটা মানে আগে থেকে আরও একটু অস্থির হয়ে যাবে। তারপর আপনি ডান অপশনে ক্লিক করে দেন, আবার লাইট অপশনে ক্লিক করে দেন। তারপর আপনি একদম ওই পাশে প্রোফাইলস এই অপশনে চলে আসবেন। তো এই অপশনে চলে আসলে আপনার ছবি অনুযায়ী এখানে আপনাকে কিছু প্রিসেট সাজেস্ট করবে। তো এখান থেকে আপনি আপনার ছবির মানে কালার অনুযায়ী আপনি যে কালারটা আপনার ইচ্ছা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রাখতে চান, তো ওই কালারটা আপনি রাখবেন। তো আমি যেহেতু আপনাদেরকে রেড দেখিয়েছি, তো আমি আর্টিস্ট অপশনে ক্লিক করলাম। তারপর আপনি আবার এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি চাইলে আরও এটাকে আরেকটু মাইনাস করে দিতে পারেন। তারপর আপনি চাইলে আরও প্লাস করে দিতে পারেন যদি আরও অতিরিক্ত লাল রাখতে চান। তো আমি এটাকে গোল্ডেন রাখতে চাই, তো আমি এখান থেকে 60 রাখলাম, তাহলে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর দেখাবে। তারপর আপনি এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ইফেক্ট এই অপশনে চলে আসবেন। তো উপরের এই সবগুলা 2 প্লাস করে দিবেন। আর বিগনেটটা যে রয়েছে, বিগনেট এটা হচ্ছে কি আপনার ছবির যে এই চারপাশটা ব্ল্যাক করে দিবে। তো আপনি এটা আপনার ছবি অনুযায়ী আপনি এটাকে রাখা দিবেন। তো দেখুন বেশি করলে বেশি ব্ল্যাক হয়ে যাবে, তো আমি এটাকে 10 রাখলাম, সুন্দর দেখাবে। তারপর আপনি ডিটেল এই অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনি আপনার যে ছবির ইয়ে রয়েছে, ফেসের মধ্যে কোনো দাগ অথবা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো দাগ এইসব রিমুভ করার জন্য এটা। তো এখান থেকে আপনি এটাকে আপনার এভাবে নয়েজ টয়েস এগুলো রিমুভ করে কম বেশ করে নেবেন। মানে এটা আপনি করবেন, আমি আমার ছবি অনুযায়ী করছি। আপনি অবশ্যই টাইমে আপনার এডিট হবে। তারপর আপনি অপটিক্স এই অপশনে চলে আসবেন। তো এখান থেকে এই দুইটাই আপনি ডান করে দিবেন, মানে অন করে দিবেন। তো ভিউয়ার্স, অলরেডি ছবিটা এডিট করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এটা ছিল ছবি এডিট করার আগে, আর এডিট পর এটা হচ্ছে ছবি। দেখুন আমি মাত্র 3 মিনিটে আপনাদেরকে এডিট করে দেখালাম। তো আপনি অবশ্যই আপনার ছবি এডিট করার জন্য অবশ্যই সময় নিয়ে এডিট করবেন। এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি গ্রিন, ইয়েলো
অথবা কমলা কালার, আপনি চাইলে আরও অনেক রকমের ইয়ে করতে পারেন। তাছাড়া আপনার যদি ফেসটা ভালো না থাকে, কোনো দাগ থাকে অথবা ব্ল্যাক থাকে, আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনার ছবির যদি কোনো দাগ থাকে রিমুভ করতে পারেন, ফেস আরও স্মুথ করতে পারেন, বা হেয়ারের কালারটা ব্ল্যাক করতে পারেন। মানে আপনি এখান থেকে আরো একটু ডিজাইন করে নিতে পারেন। তো অলরেডি আমার ছবিটা ডিজাইন করা মানে এডিট করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু শর্টকাটেই আমি এডিট করলাম। তো এখন এটাকে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর কপি টু ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের গ্যালারিতে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আপনি চাইলে এটাকে পিকচার্ট অ্যাপসের মাধ্যমে অথবা স্ন্যাপশিট অ্যাপসের মাধ্যমে এটাকে আরেকটু এডিট করতে পারেন। এরপর এখানে যে একটা লোগো দেখতেছেন, তো এরকম লোগো সেট করতে পারেন আপনার ইচ্ছা। তো ভিউয়ার্স, অলরেডি আমার ডিজাইনটা এডিট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।